হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বীজগণিতে নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর, দেখো, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হয়, তবে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত? এটা জিজ্ঞাসা করেছে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমানের এপারে আছে, এপারে আসলে কি হবে? মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ারের হোল কিউব প্লাস বি স্কোয়ারের হোল কিউব মাইনাস সি স্কোয়ারের হোল কিউব বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3a বি সি হয়। এখানে দেখো, এ স্কোয়ার যদি এ ধরি, এটা বি আর এটা সি হয়, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সি স্কোয়ার আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, বি স্কোয়ারের কিউব প্লাস সি স্কোয়ারের কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। 3a মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো, সির এপারে কি আছে? মাইনাস আছে, মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। উপর নিচে কেটে গেছে, -3, তাহলে এর ভ্যালু কি হবে? -3 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1/3 হয়, তবে নিচের কোন অপশানটি সঠিক? এই 4টে অপশান আছে, এই অপশানের মধ্যে কোনটি সঠিক এটা জিজ্ঞাসা করেছে। দেখো, উপরে এ বি সির মাথার উপর 1/3 আছে, কিন্তু অপশানে 1/3 নেই, তার মানে আমার 1/3টাকে হটাতে হবে। বোঝা গেছে? দেখো, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1/3। অপশানে এ টু দি পাওয়ার 1/3 নেই, মানে এ বি সির মাথার উপর 1/3 নেই, তার মানে আমাকে 1/3কে সরিয়ে দিতে হবে। 1/3 সরাতে গেলে আমাকে কিউব করতে হবে। বোঝা গেছে? এবারে দেখো, এদিকে কিউব করলাম, এদিকেও কিউব করে দিলাম, তার মানে কি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র পড়বে। এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে যদি আমি এ টু দি পাওয়ার 1/3 এর কিউব করি, তাহলে এ হবে, সেম একইভাবে বি টু দি পাওয়ার 1/3কে বি কিউব করলে বি হবে, প্লাস 3 এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু সি। এ প্লাস বি প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 মানে কি? সি টু দি পাওয়ার 1/3, সি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু সি। এ প্লাস বি, সি এপারে এলে কি হবে? মাইনাস সি সমান সমান, এটা যদি এপারে নিয়ে আসতে চাই তাহলে -3 এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 সি টু দি পাওয়ার 1/3। এবার দেখো, এখান থেকেও এ টু দি পাওয়ার 1/3 সরাতে হবে, তাহলে কিউব করে দিলাম, এদিকে কিউব করলাম মানে এখানেও কিউব হবে। তাহলে দেখো, এ প্লাস বি মাইনাস সি এর হোল কিউব ইকুয়াল টু -3 এর কিউব 27 এ বি সি।
তাহলে এ প্লাস বি মাইনাস সি হোল কিউব, এটা এপারে আসলে কী হবে, প্লাস হবে 27 এ বি সি ইকুয়াল টু 0। কোন অপশানে আছে দেখো, ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর। দেখো, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2s হয়, তবে এস মাইনাস এক্স এর হোল কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 3 ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু জেড এর মান কত? দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2s, আমরা 2sটাকে এস প্লাস এস লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এস প্লাস এস এপারে আসলে কি হবে, মাইনাস এস ইকুয়াল টু 0। এবারে দেখো, এখানে আছে এস মাইনাস এক্স, মানে এস এর সাইন পজিটিভ, তাহলে আমার এখানে আছে নেগেটিভ। পজিটিভ করতে গেলে কি মাইনাস দিয়ে সবটাই গুণ করতে হবে। মাইনাস দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড আগে নেগেটিভ সাইন আসবে আর এর আগে পজিটিভ সাইন আসবে। তাহলে কি হবে, এস মাইনাস এক্স প্লাস এস মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেড ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে দেখো, যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, তাহলে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হয়। বোঝা গেছে? তাহলে এ কিউ মানে এস মাইনাস এক্স এর কিউ প্লাস এস মাইনাস ওয়াই এর কিউ প্লাস মাইনাস জেড এর কিউ ইকুয়াল টু 3abc, মানে 3 ইন্টু এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই মাইনাস জেড। এস মাইনাস এক্স এর কিউ প্লাস এস মাইনাস ওয়াই এর কিউ মাইনাস জেড কিউ ইকুয়াল টু, দেখো জেডের আগে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসটা এখানে আমরা বসিয়ে দিলাম। 3 ইন্টু এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই জেড। বোঝা গেছে? এবার দেখো, এস মাইনাস এক্স কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর কিউব, এটা যদি এপারে নিয়ে আসি কি হবে, প্লাস 3 ইন্টু এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু, জেড কিউব যদি এপারে যায় কি হবে, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব, ওপারে গেলে প্লাস জেড কিউব হয়ে যাবে। এবারে দেখো, এইটা আর এটার সেম মিলে যাচ্ছে, এর ভ্যালু কত, জেড কিউব। তাহলে এর ভ্যালু কত বেরিয়েছে, জেড কিউব অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর। দেখো, এর ভ্যালু কত জিজ্ঞাসা করেছে। দেখো, 2 ইন্টু 333 এর কিউব 333 এর কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারি 333 এর কিউব প্লাস 333 এর কিউব। ওকে, তাহলে 333 এর কিউব প্লাস 333 এর কিউব প্লাস 334 এর কিউব মাইনাস 3 ইন্টু 333 স্কোয়ার, তার মানে 333 ইন্টু 333 333 ইন্টু 333 ইন্টু 334। এবার দেখো, দেখো এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি, সূত্র কি দাঁড়াচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। বোঝা গেছে?
মানে এই ফর্মুলা দাঁড়াচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এই ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এটাকে এখানে এইভাবে লিখব, হাফ ইন্টু এ বি সি মানে 333 প্লাস 333 প্লাস 334 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি করলে কত হবে? 0 হবে, প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি মানে -1 স্কোয়ার প্লাস সি মাইনাস এ, সি মাইনাস এ মানে 1 স্কোয়ার। এবারে দেখো ইন্টু 3 3 6 4 10 0 3 3 6 3 9 10 1 3 3 9 10 ইন্টু -1 স্কোয়ার করলে কি হবে? 1 হবে, 1 প্লাস 1 2, এই 2 কেটে গেছে। তাহলে 1000 কিউব রুট থেকে 1000 বের করলে কত হবে? 10 হবে। বোঝা গেছে? তাহলে 10 অ্যান্সার। 5 নম্বর, a ইকুয়াল টু 20, b ইকুয়াল টু 25, c ইকুয়াল টু 15 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান কত? দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু, এই ফর্মুলাটা মানে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা কেটে গেলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি 20 প্লাস 25 প্লাস 15 60 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 6 নম্বর, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 6, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1, তবে এ বি সি এর মান কত? দেখো 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1, এলসিএম করলে কি হবে? এ বি সি, তাহলে বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু 1, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ বি সি। এবার দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 9। এটার ভ্যালু কত দেওয়া রয়েছে? 6 প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 9 মাইনাস 6, 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ 3, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 3/2। এবার দেখো এটার ভ্যালু কত বেরিয়েছে এখানে? 3/2, তাহলে এ বি সি ইকুয়াল টু এটা, তার মানে 3/2 অ্যান্সার।
বোঝা গেছে? চলো নেক্সট। দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি এর মান কত? 15 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 83 মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এবারে এটার মান বের করতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 225। এটার ভ্যালু কত দেওয়া আছে? 83। তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 225 মাইনাস 83, 241 71। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি ভ্যালু কত? 71। তাহলে 15 ইন্টু 83 মাইনাস 71, 15 ইন্টু 83 মাইনাস 71 12, 15 10 150, 15 দুখানে 30 মানে 180, 180 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হয়। এবার দেখো এটা ধরলাম এ, এটা বি আর এটা সি, তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান জিজ্ঞাসা করেছে। এবার দেখো এ বি আর সি তিনটে যোগ করলে 0 হয় কিনা। এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কেটে গেছে, তাহলে 0। তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে 3abc। তাহলে এটা কি হবে? 3abc। এ মানে কত? এ মাইনাস বি, বি মানে বি মাইনাস সি আর সি মানে সি মাইনাস এ। বোঝা গেছে? এটা অ্যান্সার হবে। চলো নেক্সট। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, যদি এ প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মানও 0 হবে। তাহলে দেখো 87 প্লাস মাইনাস 126 প্লাস 39 সবগুলোকে যোগ করলে কি হবে? 87 প্লাস মাইনাসে মাইনাস 126 প্লাস 39। এবার দেখো প্লাস প্লাসে প্লাস হবে মাইনাস হবে, 9 আর 7 16, 8 3 11, 11 আর 1 12, প্লাস 126 মাইনাস 126 কেটে গেছে 0। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 0 বেরিয়েছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কত? 0। বোঝা গেছে? 0 অ্যান্সার। 10 নম্বর। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কত? যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 47 হয়। দেখো এই সূত্রটা মানে আমরা কিভাবে লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি
इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए। ओके, एबारे देखो ए प्लस बी प्लस सी एर मान देया आछे 12, देया नेই এইটার মান, এটা আমাকে বের করতে হবে, এটার মান দেয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কমন নিলে কি হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এটারও মান দেয়া আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 144 প্লাস 2 ইন্টু 47 ইকুয়াল টু 144 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 7 দুখানে 14, 144 মাইনাস 7 দুখানে 14, 4 দুখানে 1 আর 7 দুখানে 14, 4 দুখানে 8, 1 9, 0 9 5 14, তাহলে 50। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 50। এবারে দেখো 12 ইন্টু 50 মাইনাস 47, 12 ইন্টু 3, 3 বারং 36, 36 অ্যান্সার। বোঝা গেছে? দেখো এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, বের করতে বলেছে এটার মান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি। এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার হাফ ইন্টু 997 প্লাস 999 প্লাস 996। এবার দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি কত 2 মাইনাস 2a স্কোয়ার প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি মানে 3a স্কোয়ার প্লাস সি মাইনাস এ মাইনাস 1 এর স্কোয়ার। দেখো হাফ ইন্টু 6 9 15, 15-এর সাথে 22-এর 2 হাতে 2, 9 9 18 আর 9 3 লং 27, 28 29, 2 3 লং 27 28 29 ইন্টু দেখো 4 প্লাস 9 প্লাস 1 তার মানে কত হচ্ছে 14 ইন্টু 14, 7 দুখানে 14, তাহলে 2992 ইন্টু 7 কত হয় 7 দুখানে 14, 1 7 লং 63 64, 6 7 লং 63, 63 আর 6 69, 9 7 দুখানে 14, 14 আর 6 20, 20944 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো এবিসির মান দেয়া আছে, এটার মান বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার হাফ ইন্টু এ মাইনাস বি মানে মাইনাস 2 এর স্কোয়ার প্লাস বি মাইনাস সি মাইনাস 3 এর স্কোয়ার প্লাস সি মাইনাস এ
5 স্কোয়ার। এবার দেখো 1/2 ইন্টু 4 + 9 + 25 ইকুয়াল টু 1/2 ইন্টু 3টে যোগ করলে হয় 38, 19 দুখানি 38, 19 অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।